ইদানিং বাংলাতেও গণেশ সাড়ম্বরে পূজিত। সাধারণ মানুষ থেকে খ্যাতনামী প্রায় সকলেই গণপতির আরাধনা করে। বাংলার তারকারা মেতেছেন গণেশ বন্দনায়। কাদের কাদের দেখা গেল আজকের দিনে গজাননের আরাধনা করতে, দেখে নেব ছবি। গণেশ পুজো মানে শারদীয়া দোরগোড়ায় ভাদ্রের আকাশে মেঘ রোদের খেলা। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই শাঁখ কাসর ঘণ্টার আওয়াজে পুজো পুজো আমেজ। গণেশ চতুর্থীর এই বিশেষ দিন বাংলার তারকারা মেতেছেন গণেশ বন্দনায়। প্রযোজক অভিনেতা দেব সকাল থেকে বাবার সঙ্গে তিনি গণেশ পুজোয় ব্যস্ত। টকটকে লাল গোলাপ দিয়ে দেবতার আসন সাজিয়েছেন। নীল রঙের পাঞ্জাবিতে সেজে দেব নিজে হাতে আরতি করেছেন। পুজোতেও দেবমূর্তিকে হলুদ গোলাপ মালা চন্দনে নিজের হাতে সাজিয়েছেন অপরাজিতা আঢ্য। নিজে সেজেছেন রানী রঙের শাড়িতে। তার সংগ্রহে রকমারি গণেশ মূর্তি। যশ দাশগুপ্তর বাড়িতে দুর্গা বা কালী পুজো ছাড়া প্রায় সব দেবতার পুজো হয়। এদিনও তিনি ব্যস্ত গণেশের পুজোয়। হলুদ গাঁদা জারবেরিয়ায় সেজে উঠেছেন তার আরাধ্য দেবতা। যশ এদিন গোলাপি রঙের পাঞ্জাবি আর সাদা পাজামায় ধোপদুরস্ত। মালা গাঁথার পর নিজে নৈবেদ্যও সাজান। গণেশ পুজোর দিন কি নতুন বাড়িতে গৃহপ্রবেশ ঘটল উষসী রায়। এদিন তাকে গণেশ বন্দনা করতে দেখা গিয়েছে। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নিজের বাড়ির গণেশ বন্দনার ছবি আপলোড করলেন। তাকে ভালোবেসে গনুদাদা বলেই ডাকেন তিনি। সেজেছেন বেশ সুন্দর। মমতা শঙ্করও একবারে নিয়ম মেনে পুজোয় বসেছেন। নিজেই সমাজ মাধ্যমে সেসব ছবি শেয়ারও করেছেন। পরিচালক রাজ চক্রবর্তী আজকের দিনে তার নতুন ছবি হোক কলরব ঘোষণা করেছেন তিনি। বাপ্পার সামনেই নতুন শুরুর জন্য আশীর্বাদ নিলেন রাজ। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী শুভশ্রী, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরা।